বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ 18ই এপ্রিল 2025, জুম্মার নামাজ পড়ে বের হয়ে এলাম। জুম্মার নামাজে খুতবায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথম অংশের কিছু ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি। বাংলাদেশের এই খুতবার সাথে বাংলাদেশের আমি আওয়ামী লীগকে একটু মিলাতে চাচ্ছি। আপনারা জানেন, আওয়ামী লীগ সৃষ্টি হওয়ার পর থেকে আওয়ামী লীগ কিন্তু একটা সন্ত্রাসী, একটা মারপিট, জোর জবরদস্তি এই বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে এসেছে। আপনারা জানেন, যিনি আওয়ামী লীগের স্রষ্টা, ভাসানিকা আওয়ামী লীগ মারপিট করে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছে। এরপর আপনারা তো ইতিহাস জানেন, বাংলাদেশের মানুষ শেখ মুজিবের পিছনে বাংলাদেশের স্বাধীনতার জন্য নামে, তারপর শেখ সাহেব তো স্বাধীনতা না চেয়ে পাকিস্তানে চলে যান, কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সেনাবাহিনী এই স্বাধীনতা আন্দোলন চালিয়ে যায় এবং বাংলাদেশকে তারা স্বাধীন করে। যদিও এই স্বাধীনতার কৃতিত্ব ভারত এবং আওয়ামী লীগ নিয়ে যায়, এবং তারপর 72, 73, 74, 75 সালে তারা দেশে অরাজকতা, অত্যাচার, পারমিট বাহিনী এবং লুটতরাজ এর মাধ্যমে চালিয়ে যায়। আল্লাহর রহমতে 15ই আগস্ট বাংলাদেশের কিছু সেনাবাহিনীর সদস্য বাংলাদেশকে উদ্ধার করে আনে। এরপর আবার বাংলাদেশ আবার টার্মোইলে পড়ে। কিছুদিন ভালো ছিল, জিয়া রহমান সাহেব কিছুটা বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করেছেন। তারপর আবার আসে টার্মোইল, এরশাদ, আবার খালেদা হাসিনা, খালেদা হাসিনা, হাসিনা হাসিনা। এই গত 16 বছর আওয়ামী লীগ হাসিনা তার লুটপাট, ব্যাংক ডাকাতি, লুণ্ঠন, চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যার মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করে তোলেন এবং বাংলাদেশের মানুষের জীবনকে ভীষণভাবে আহত করেন। বাংলাদেশের মানুষ আর পেরে উঠছিল না, আল্লাহকে রাখছে। আমাদের এইখানে একজন বলেছে, হে আল্লাহ, উনি এক সাংবাদিক, যে হাসিনার যদি বিচার না হয় আমি তো আপনার উপর ঈমান হারিয়ে ফেলবো, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আল্লাহর বিচার তো হয়। বাংলাদেশের কিছু দুর্দান্ত ছাত্র এবং বিখ্যাত পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুজাহিদ, সংগ্রামী বীর, বিপ্লবী সেনাবাহিনীর নায়ক আবু সাইদ চৌধুরী, আমি চৌধুরী ওনাকে বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় খেতাব চৌধুরী, এই জন্য আবু সাইদকে চৌধুরী জানি না বলাটা ঠিক হবে কিনা। সে আবু সাইদ বাংলাদেশকে তার জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে পাগল করে দিয়েছেন, এবং সেই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা বাংলাদেশের সত্যকারের স্বাধীনতা বাংলাদেশে নিয়ে এসেছে। আজ আমরা বাংলাদেশের স্বাধীনতার
এই মুহূর্তে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে পেয়েছি বাংলাদেশ গঠন করার জন্য। সেটাও আল্লাহর একটা রহমত আমাদের প্রতি। ডাক্তার ইউনূস, আমার মনে হয় না উনি এত ধর্ম ইসলাম বা দেশের প্রতি এত অনুরাগ ছিল, কিন্তু আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাহাকে ইচ্ছা তাহাকে ইজ্জত দান করি, যাহাকে ইচ্ছা তাহার ইজ্জত ছিনাই আনি, যাহাতে ইচ্ছা তাহাকে সিংহাসন দান করি, যাহাকে ইচ্ছা তার সিংহাসন ছিনাই আনে, যাহাকে ইচ্ছা তাহাকে পদদস্ত করি। সমস্ত কিছুর উপর আল্লাহর শক্তি আছে। ডাক্তার ইউনূস এই কোরআন শরীফের এই আয়াতটা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন, এবং আমি আশা করি তার সাথে যারা ক্ষমতায় বসে, ছাত্র হোক, বাংলাদেশে আলেম ওলামা রাজনীতিবিদ যেই হোক, আপনারা এই কথা আল্লাহর জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বাংলাদেশে দেখিয়ে দিয়েছে, আপনারা এতে বিশ্বাস করেন। তাই বাংলাদেশের জন্য আপনারা কিছু করার চেষ্টা করেন, ভালো করার চেষ্টা করেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতা, আলেম ওলামা, ছাত্র জনতা, শিক্ষক, দিনমজুর, সরকারি কর্মচারী এবং বিশেষ করে সেনাবাহিনী, যারা বিপদগামী সেনাবাহিনীর আর্মি জেনারেল 20 থেকে 30 জন আছেন, আপনাদেরকে বলছি, আপনারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাল্য জীবনের, ইসলামের আগে, ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের যে ভূমিকা ছিল, আপনারা মনে করেন আপনাদের সেই ভূমিকা, আপনারা এখন ইসলামে ঢুকেন, বাংলাদেশের ভালোবাসায় আসেন, এবং এই যে অন্যায় অত্যাচার যা করেছে তার জন্য আপনারা ক্ষমা চান এবং বিচার নেন। এবং সেইভাবে আমি আওয়ামী লীগকে বলছি, যারা আওয়ামী লীগের অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, আপনারা তা বর্জন করেন। যেমন অতীতের তাগুত এবং অতীতের সব কুকাজ, খারাপ কাজ, সেইখান থেকে আপনার দিকে সরিয়ে এসে ভালো কাজ করেন এবং বাংলাদেশের উন্নতিতে ইউনূস সরকারের আন্ডারে আত্মসমর্পণ করেন, আপনাদের অন্যায় স্বীকার করেন, আওয়ামী লীগ আপনারা বর্জন করেন। যেমন কুফরি বর্জন করা হয়েছে, আওয়ামী লীগকে বর্জন করতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যান করতে হবে, কারণ আওয়ামী লীগ থাকলে দেশে আবার অশান্তি হবে এবং এর মাধ্যমে কখনো দেশের উন্নতি আসতে পারবে না। যেমন হিটলারের নাৎসি বাহিনীর মাধ্যমে কখনো জার্মান উন্নতি করতে পারে নাই, তাদের নাৎসি বাহিনীকে সবাই আমেরিকা, ইউরোপ মিলে ব্যান করে দিয়েছে এবং এরপরে জার্মানের উন্নতি হয়েছে। তেমনি হিটলারের মুসলিনের বাহিনীকে ব্যান করার পরে, ইটালির মুসলিনের বাহিনীকে ব্যান করার পরে ইটালি আবার উন্নতি করেছে। তো আমাদেরকে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। আপনারা যারা আওয়ামী লীগ করেছেন, মাপ চান, ক্ষমা চান, ফিরে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আপনারা, উনি যেমন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনারা বাংলাদেশে ডক্টর ইউনূসের আন্ডারে ফিরে আসেন। বলকে আমরা বাংলাদেশের অনুগত্য করলাম এবং আমরা যে অপকর্ম করেছি তার জন্য আমরা ক্ষমা চাই, আমাদেরকে আপনারা বিচার করেন এবং এইভাবে আমাদেরকে বিচার সোপর্দ করেন। যারা জরিমানা, যারা ব্যাগ ডাকাতি করেছেন, লুটপাট করেছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, তা ফিরিয়ে দেন এবং আপনাদেরকে ক্ষমা করা হবে, আপনাদের বিচার করা হবে, ক্ষমা করা হবে। ইনশাআল্লাহ তার মাধ্যমে আমরা বাংলাদেশকে উন্নত করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইসলামে ফিরে আসেন, বাংলাদেশের অনুগত্য করেন, বাংলাদেশের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, সবার জন্য আসেন। আমরা একত্রিতভাবে বাংলাদেশকে আবার গড়ি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।